আচ্ছা, তো বাবার সাথে সম্পর্ক কেমন তোমার? বাবার সাথে আমরা তো অ্যাকচুয়ালি ঢাকাইয়া ফ্যামিলি। ঢাকাইয়া ফ্যামিলি, জানি তো, হ্যাঁ। ঢাকাইয়া ফ্যামিলিতে আমার মনে হয় সবচেয়ে মধুর যে সম্পর্কটা ওটা বাবার সাথে হয়। আমার বাবা হতেছে আমার আত্মাটা বেস্ট অনেক ফ্রেন্ড, বড়। মানে হি ইজ এভরিথিং টু আস। তো আমরা সব কিছু বাচ্চাদেরকে শেয়ার তো করতে অনেক পারি। আদর হ্যাঁ, করে আমার বেশি। বাচ্চাদের সবাইকে আদর। চকলেটের কোনো অভাব নেই না, পাশে পুরো পাহাড় নিয়ে আছেন। হ্যাঁ, আব্বু অ্যাকচুয়ালি আমার বাচ্চা বলে না, আব্বুর সামনে যত মানুষ আসে সবাইকে অনেক আপন করে নেয়। আপনি দেখবেন ইভেন আমার যে যারা নাকি আমার সিকিউরিটি আছে বা আমার ড্রাইভার থাকে, আমার মেড থাকে, আমি যে আব্বুর ওখানে যাই, তার আব্বু কিন্তু এভরি উইক তাদেরকে গিফট দিচ্ছে। যতবার যাব অতবারই আমাদের মেয়েদেরকে কাপড় দিচ্ছে, সিকিউরিটিদের ড্রেস দিচ্ছে, অনেক দেয়। ইভেন আমরা এক টেবিলে খাই। আমার বাবা বলে যে সবসময় যখন খাবার মেড হোক ড্রাইভার হোক এক টেবিলে নিয়ে বসো, ইটস নট আ বিগ ডিল। অ্যান্ড ওখান থেকে কিন্তু শেখাটা, মানুষকে আপন করে নেওয়া বা মানুষকে কাছে টেনে নেওয়া, এভাবেই মানুষ আমাদের এত মানে পছন্দ করে, বিকজ আমরা কখনো ডিস্টিংগুইশ করি না, ভেদাভেদ করি না। রাইট। আর তোমার ভাই ও কি করছে? আমার ওরা তো 3 ছোট ভাই। ছোট নাকি? না, একজন বিয়ে করেছে। একজন বিয়ে করেছে, ওর বিডি কিডস আছে, বাংলাদেশের ফার্স্ট মডিফাইড কার ওই মানে ডিজাইন করে, আচ্ছা। ওটার একটা শোরুম আছে। আরেক ভাইয়ের অ্যাগ্রো আছে, এবং এবার যে কোরবানি যে পশুর হাটটা ডাক নিয়েছে ওটাতে কাজ করেছে ফাহিম। সবাই ব্যস্ত। হ্যাঁ, সবাই ব্যস্ত। আর ছোট Family যেটা সবাই। আছে ওর 10 বছর, খুব পড়াশোনা করতেছে। প্যাম্পার্ড। প্যাম্পার না, ওকে আমি পড়াই। প্যাম্পার্ড বলবো না, আমার আম্মু কিন্তু বললাম যে অনেক স্ট্রিক্ট। যেরকম ওর টিচার আমি, আমার তিনোটা ভাইয়ের টিচার আমি। আচ্ছা। তো দেখা গেছে যে আমার ছোট ভাইয়ের যে সামনে 1 বছর যে যা যা সিলেবাস আছে, এই ছুটির যে একটা মাস আছে সামার ভ্যাকেশনে, 1 বছরের সব পড়া আমি এখন ওকে পড়ায় ফেলবো। সো যখন স্কুল খুলবে ওর কোনো চ্যাপ্টার আর পড়তে হবে না। সো মম ইজ ভেরি স্ট্রিক্ট উইথ এডুকেশন। তো এই যে প্যারেন্টিংটা অনেক দরকার ফ্যামিলিতে। তুমি দেখবে তোমার মা যেটা করছে তোমার বাচ্চার ক্ষেত্রে তুমিও সেটা করছো। হ্যাঁ, তুমিও চাইবে কিন্তু আমার বাচ্চা মানুষ হয়ে যাক। হ্যাঁ, অনেক সময় অনেক ফ্যামিলিতে প্যারেন্টিং কিন্তু ভালো থাকে না। তাতে কি হয়, যখন বড় হয়ে যায় সেই মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ থাকে, কষ্ট থাকে, যে আমি তো আমার বাবার আদরটা পাই নাই। মানে বাবা মায়ের বোধ নজর রাখাটা দরকার বাচ্চাদের উপরে। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে হয় কি, যে যেহেতু আমার আব্বু অনেক অ্যাফ্লুয়েন্ট একটা ফ্যামিলি থেকে আসছে, আমাদের মানে ওরকম কিন্তু বাইন্ডিংস নেই, সব কিছু অঢেল আছে। সেই ক্ষেত্রে আমার আম্মা চাইছে যে যাতে সব কিছু পেয়ে যাতে নষ্ট না হয়ে যায়, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। কেননা সব কিছু যখন বেশি পেয়ে যাবেন তখন মনে করবেন জীবনে আর কিছু চাওয়ার ইচ্ছা থাকে না। সেই ক্ষেত্রে আম্মু আর কি একটু একটু করে দিতেন। আমাদের ফার্স্ট যখন ল্যাপটপ আসে, অনেক লং টাইম ব্যাক, তখন কিন্তু আব্বু 3টা ল্যাপটপ কিনে নিয়ে আসে, কিন্তু আম্মু কিন্তু একটা ল্যাপটপ আমাদের ইউজ করতে দেয়নি। জাস্ট হ্যাঁ 15 মিনিট 20 মিনিট একটা ল্যাপটপ কম্পিউটার টিচার আসতো, 20-30 মিনিটস একটু শিখলাম, আবার ওটাকে রেখে দিত। ইভেন আমাদের যে কম্পিউটারের মনিটর, ওটাও আম্মু ঢুকে রাখতো। আমাদের পুরো বাসার একটা সেন্ট্রাল টিভির লাইন থাকতো, জাস্ট 1 ঘন্টা টিভি দেখে ওই লাইনটা অফ করে দিবে, আর কোনো বেস্ট মাদার না। বাট শি ইজ ভেরি নাইস অনেক। কারণ আমার মা যদি আজকে না থাকতো, এই ছোটকালে শাসনটা না করলে আমরা কেউ মানুষের মতো মানুষ হতে পারতাম। তোমার হাজবেন্ডের সাথে তোমার কি সেটেল ম্যারেজ আর লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ, আমাদের ফ্যামিলির ফার্স্ট লাভ ম্যারেজ এটা। ফার্স্ট লাভ ম্যারেজ? আমাদের মানে এটা কি প্রথম মেনে নিয়েছে বাবা মা? হ্যাঁ, মেনে নিয়েছে। ফাইট করতে হয়েছে? না, ফাইট করতে হয়নি, বাট ও যেভাবে বলেছে আমার আব্বুকে আমার ব্যাপারে, কনভিন্স করে ফেলছে। লাইফে মনে হয় আমি ফার্স্ট ওকেই দেখলাম এমন একটা ছেলে যে নাকি আমার বাবার সামনে যে কথা বলতে পারছে, আর বাবাকে যে ডায়লগটাও দিছিল, আই স্টিল রিমেম্বার। কি ছিল বলো তো? ও অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড জানতো না যে আমার বাবাকে, যেহেতু আমরা মহাখালীতে ডিওএইচএস এ থাকি, সো আমার হাজবেন্ড সবসময় মনে করতো যে আমি কোনো আর্মি অফিসারের মেয়ে। আচ্ছা। অ্যান্ড আমিও কখনো বলি নেই, উনি কখনো জিজ্ঞেস করে নেই বাবার নাম বা তোমার বাবা কি করে, আমি জাস্ট বলছি বিজনেস করে। আর যখন জানতে পারছে একটা কাজিনের ওয়েডিংয়ে আমার বাবা গিয়েছিল, তো আমরা একসাথে ছবি তুলতেছিলাম, তখন মানে ও বললো যে হ্যাঁ বেবি না কি জানি বলছেন, আব্বু তো আমার দিকে তাকিয়েছে যে এটা কি বললো। ও জানতো না এটা আমার বাবা, ও মনে করছে সেলিব্রিটির সাথে ছবি তুলতেছি হবু শ্বশুরের সামনে। হ্যাঁ, বাট ও তো জানতো না, বিকজ আমি তো ছবি তুলছি, মনে করছে একটা সেলিব্রিটি আসছে এটার জন্য। যখন আব্বু জানতে পারছে, মানে ফার্স্ট শটে আব্বু বললো তোমাকে এটা ডাকছে, ওকে নিয়ে আসো কালকে। কারণ ও আমাকে বলছে কালকে নিয়ে আসতে বলছে, আমি বুঝলাম না, বলছে হি ইজ মাই ড্যাড, হি ইজ ইয়োর ড্যাড। তারপর ওকে নিয়ে গেলাম পরের দিন সাভারে, অ্যান্ড ওখানে বললো যে আজকে থেকে আপনার দায়িত্ব ছিল, এখন থেকে ও আমার দায়িত্ব। হ্যাঁ, ও মাই গড, এই ডায়লগ বলার পর আব্বু অনেক হ্যাপি হয়ে যায়, অ্যান্ড তার 1 মাসের মধ্যেই আমার অ্যাকচুয়ালি কাবিন হয়ে যায়। তো